হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার মসুর মুগ ডাল মিক্স ভর্তা। তো দেখতে থাকুন। আমি খুব সহজেই এটাকে বানানোর চেষ্টা করেছি এবং দেখেন কড়াই মাখিয়ে মাখিয়ে এটা খাচ্ছি একদম গরম গরম ভাতের সাথে। তো চলুন দেখি আমি কিভাবে বানাচ্ছি একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো সিম্পল উপকরণ যেগুলো হাতের কাছেই পাওয়া যায়। তো এখানে নিয়েছি আমি মসুর ডাল। মসুর ডালগুলো কিন্তু এই যে ভাঙা মসুর ডালগুলি থাকে ওটা দিয়ে ভর্তা করতে অনেক, ভর্তা এবং বড়া এটা দিয়ে অনেক মজা হয়। তো এইখানে নিয়েছি কাঁচামরিচ, তারপর নিয়েছি রসুন, তারপরে নিয়েছি পেঁয়াজ। আমি এইগুলো একত্রে তারপরে এখানে দেব লবণ, হলুদ। আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, জিরা গুঁড়া। সব অনেকেই এই মশলা অনেক বেশি ইউজ করে, তো আমি এখানে অনেক কম মশলা দিয়ে এটা বানানোর চেষ্টা করব। তো আমি এগুলো মিক্স করে নিলাম, নিয়ে তারপরে এখানে হালকা একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ দিয়ে দিব, সেদ্ধ বসায় দিলাম। তারপরে এখানে আমি ততক্ষণ সেদ্ধ হইতে হইতে আমি এখানে নেব 4-5টা শুকনো মরিচ, তারপরে নিয়ে নেব আবারও রসুন, আবারও পেঁয়াজ নিয়ে নেব। তো এখানে দেখেন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপরে এখানে শুকনো মরিচটা আমি ভেজে তুলে রাখবো। ওই শুকনো মরিচটা ততক্ষণ ভাজুক, তারপরে এগুলো একসাথে ভেজে শুকনো মরিচটা একটু তুলে রাখবো। তুলে 2 মিনিট মতন ঠান্ডা করে নিব যাতে এটা মচমচে হয়ে যায়। তারপরে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন, আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে চারপাশে কিন্তু আমি কালো জিরা দিয়ে দিয়েছি। হাতের কাছে কালো জিরাটা থাকলে দিবেন, অনেক ফ্লেভারফুল হয় এবং সেন্ট আসে কালো জিরার। তো আমি এটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ডালটা আমি পেঁয়াজ রসুন এটার ভিতরে দিয়ে দিয়েছে। তারপরে এটাকে আমি পানি শুকিয়ে নিব। অনবরত নাড়তে থাকবেন, নাহলে কিন্তু নিচে পড়ে যাবে, ডালের যে মজাটা ওটা থাকবে না। তারপরে এখানে এখানে আমি নিয়েছি ওই বিট লবণ আর হলো শুকনো মরিচ, এগুলা ভালোভাবে মথে নেব। দেখেন আমি এখানে ভালোভাবে মথে নিচ্ছি। আমি ভালোভাবে মথে নিয়ে আমি শুকনো মরিচগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা কীভাবে ডাল ভর্তাটা করেন, আমি এভাবে সিম্পল ইয়েতে আমি ডাল ভর্তাগুলি করেছি, ডাল ভর্তাটা করেছি। আপনি কীভাবে করেন আমাকে বলবেন। এবং আমি কিন্তু বেশি মশলা টশলা ইউজ করি নাই, হাতের কাছে যেগুলো উপকরণ থাকে সেগুলো দিয়ে। তারপরে এখানে নিয়েছি আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি আমি। সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে এটা পানিটা টেনে নেব। আর যে রসুনগুলো ছিল আস্তে আস্তে ওইগুলোকে আমি এটার ভিতরে আস্তে আস্তে এইগুলোকে থেতো করব। থেতো করে একদম ম্যাশ করে নিব। একদম ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে। রসুন পেঁয়াজ যেগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি দেখেন, আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি এটাকে তুলে রাখবো। তুলে 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 নিয়েছি। তারপরে আমি এখানে দেখেন এভাবে পরিবেশন করেছি। তো কেমন লাগলো আমার এই সিম্পল ডাল ভর্তা। আমি কিন্তু মশলা খুব বেশি ইউজ করিনি, আপনারা